নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে বা নোটিফিকেশন থাকে রিগার্ডিং নিট 2026 সেশন, আপনারা একদম মিস না করেন। অলরাইট, তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওটায় যান এবং ওইখানে সার্চ করুন ডক্টর মালিক নিট ইউজি। এই যে সাবস্ক্রাইবের বাটনটা আছে ওটা আপনারা ক্লিক করে দিন, ঠিক আছে? ওকে, তো ৩ টে জিনিস আমি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে নোটিফাই করতে চাই। দ্যাট ইজ নাম্বার 1, যেটা আমি সবাইকে নিট 2026 এর অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হওয়ার একদিন আগেই আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ হবে, তো আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন। নাম্বার 2 কি, আমি যেদিনকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেদিনকে একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি। বাট আমি আপনাদেরকে একটা কথা বারবার বলেছিলাম, নোটিফিকেশন রিলিজ হওয়ার আগেও বলেছিলাম যে আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। তাই ধীরে সুস্থিরে ধৈর্যর সাথে প্রত্যেকটা জিনিস জেনে তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। অলরাইট, এবং ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আমরা কিছু ভিডিও আপলোড করি ইউটিউবে, সেটা কিন্তু আমরা প্রপার রিসার্চ বেসড কিন্তু আপলোড করি। এর সাথে সাথে স্টুডেন্টরা কি কি প্রবলেম ফেস করছে সেইগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। কারণ কি, আলটিমেটলি যেই ভিডিওগুলো আমাদের বানানোর জন্য বা আমরা যে সার্ভিস প্রোভাইড করছি ওটা কিন্তু স্টুডেন্টের জন্যই প্রোভাইড করছি, ঠিক আছে? তো এই ৩টে জিনিসের সাথে আমি আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। মন দিয়ে ভিডিওটা স্টার্টিং থেকে লাস্ট অব্দি দেখবেন, স্কিপ করবে না, কারণ কি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ক্লিয়ার করবো। অলরাইট, চলুন তাহলে আমরা শুরু করি রেজিস্ট্রেশন থেকে, ঠিক আছে? ওকে, তো আপনারা এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটা আপনারা ভিজিট করবেন। সিম্পলি এনটিএ নিট বলে সার্চ করবেন, ওইখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ওটাতে আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে। ওকে, চলে যাওয়ার পরে আপনারা ওইখানে একটা নোটিফিকেশন পাবেন যেখানে লেখা থাকবে যে নিট 2026 ইউজি রেজিস্ট্রেশন। সিম্পলি নিট ইউজি 2026 রেজিস্ট্রেশনটা যে লিঙ্কটা আছে ওটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস কিন্তু খুলে যাবে। আপনাদের কি করতে হবে, এই যে নিউ রেজিস্ট্রেশন আছে, সিম্পলি এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আপনাদের এরকম ইন্টারফেস খুলে যাবে। সিম্পলি আপনারা নিচে স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করার পরে এইখানে একটা টিক মার্ক পাবেন, যেটা হচ্ছে বেসিক্যালি ডিক্লারেশন আই অ্যাগ্রি বলে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক টু প্রসিড এই বাটনটায় ক্লিক করবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের এবার একটা পার্সোনাল ডিটেলসের একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে চাইবে হচ্ছে আপনাদের ক্যান্ডিডেট নেম, চাইবে হচ্ছে আপনাদের ফাদার বা গার্জেনের নেম, মাদার নেম, ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, এবং কনফার্ম ইওর ডিটেলস। ওকে, তো সিম্পলি আপনারা কি করবেন, নিজেদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল করবেন এবং আরেকবার এখানে কনফার্মেশনের জন্য আরেকবার ডিটেলসগুলো ফিল করে দেবেন। ফিল করা হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি কি করবেন, এইখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, ওকে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদেরকে চাইবে, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে এখানে তার সাথে সাথে ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস, যেটা এগুলো চাইছে। সিম্পলি আপনারা কিন্তু এগুলো পুট করে দেবেন এবং পুট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, একদম সরাসরি নিচে চলে আসবেন, ঠিক আছে? এই যে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে দেখাবে যে পাসওয়ার্ড, চুজ পাসওয়ার্ড। আপনার যে পাসওয়ার্ড আছে সেটা আপনি চুজ করুন, ঠিক আছে? আপনারা সিম্পলি পাসওয়ার্ড চুজ করবেন। এবার পাসওয়ার্ড চুজ করার একটা আমি আপনাদেরকে বলেছি, এখানে স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে। সো আপনারা চেষ্টা করুন এরকম একটা, আমি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি, ওয়ান সুপ্রিম স্ল্যাশ অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ, ঠিক আছে? তো এইগুলো আপনারা এরকম করে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো জাস্ট এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম। ওকে, দেন কি করবেন, সিকিউরিটি আপনার কোয়েশ্চেন আসবে, সিকিউরিটি অ্যান্সার আসবে, এইগুলো আপনারা ফিল করবেন। করে এখানে যে ক্যাপচার বাটনটা আছে এখানে সিম্পলি সাবমিটের অপশনটায় ক্লিক করে দেবেন, ক্যাপচারটা ফিল করা হয়ে যাওয়ার পর। নেক্সট হচ্ছে আপনাদের এরকম যে আপনারা যে ডিটেলসগুলো পুট করেছেন সেটার একটা আপনাদের কাছে ইন্টারফেস খুলে যাবে, যে আপনারা একবার চেক করে নিন আপনাদের প্রত্যেকটা ডিটেলস ঠিক আছে কিনা। এবং চেক করা হয়ে যাওয়ার পরে সিম্পলি কি করবেন, আপনাদেরকে এইখানে একটা টিক মার্ক করতে হবে এবং আরেকটু নিচে যখন স্ক্রোল করবেন এইখানে আরেকটা ডিক্লারেশনের জন্য আপনাদেরকে টিক মার্ক করতে হবে। তো সিম্পলি প্রত্যেকটা জিনিস হয়ে যাওয়ার পর এখানে আই এগ্রির বাটন আছে, আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন এবং সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ইন ইউর ভেরিফাইড মোবাইল নাম্বার, ঠিক আছে? এটা ক্লিক করে দেবেন। তারপরে কি হবে, তো নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের নিচে দেখবেন লেখা থাকবে যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। ওটায় ক্লিক করবেন, ক্লিক করে আপনারা নেক্সট পেজে প্রসিড করে যাবেন। এবং এইখানেই হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে আপনাদেরকে নিজেদের মোবাইল নাম্বার আপনাদের অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, এবার আপনাদের হচ্ছে আপনাদের যে ইমেল আইডি ওটাও কিন্তু ভেরিফাই করে নিতে হবে। অনেকজন পরে করে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একদম স্টার্টিংয়ে এটা করে নিন। ইমেল আইডি কিন্তু আপনাদেরকে বলে রাখছি, ইমেল আইডি কিন্তু প্রপারলি ফাংশনাল হওয়া দরকার। ভুলভাল ইমেল আইডি থাকলে কিন্তু আপনারা পরে প্রচুর প্রবলেম ফেস করবেন, কারণ কি যা যা অফিসিয়াল ডেটা আছে আপনার সবকিছু কিন্তু ওই অফিসিয়াল ইমেল আইডিতেই এনটিএ কিন্তু প্রোভাইড করবে। তাই ইমেল আইডিটা কিন্তু প্রপার
ওয়ার্কিং হওয়াটা প্রয়োজন, ঠিক আছে? তো সিম্পলি আপনারা কি করবেন, ইমেল আইডি যেটা আছে ওটাকে এবার ভেরিফাই করাবো, সেটার জন্য কি করবো, ভেরিফাই ইমেল আইডিতে ক্লিক করবো এবং আমি নেক্সট স্টেপে প্রসিড করে যাবো। নেক্সট স্টেপে কি, আমার এখানে ইমেল আইডিটা আমি লিখে দেবো, লিখে দেওয়ার পরে এখানে এন্টার ক্যাপচা, যে ক্যাপচাটা চাইছে সিম্পলি ওটা কি করবো, সাবমিট অ্যান্ড গেট ওটিপি, ঠিক আছে? যখনই আপনারা এটা পুট করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস করবে, এটাকে ওকে করে দেবেন, ওকে করে দেওয়ার পরে নেক্সট পেজে প্রসিড করবেন। নেক্সট পেজে প্রসিড করার পরেই আপনাদের এইখানে কি বলেছে, সিস্টেম জাস্ট সেন্ড ওয়ান টাইম ওটিপি ইন ইউর রেজিস্টার্ড ইমেল আইডি। তো আপনার যে ইমেল আইডি আছে ওইখানে কিন্তু আপনাদের এনটিএ একটা কোড পাঠাবে, সেই কোডটা আপনাদেরকে সিম্পলি এখানে পুট করতে হবে এবং ভেরিফাই অপশনটায় ক্লিক করে আপনাদেরকে নেক্সট পেজে প্রসিড করে যেতে হবে, ঠিক আছে? এরকম পেজ আসবে, এরকম ইন্টারফেস খুলবে, ওকে টিপবেন, ওকে টিপে নেক্সট পেজে প্রসিড করে যাবেন। এতখানি হলো। তো এইটা হচ্ছে আপনাদের রেজিস্টার্ড কন্ট্যাক্ট ডিটেলস, জাস্ট এইটুকুনি জিনিস আপনাদের কমপ্লিট হলো। এরপরেও কিন্তু দেখুন আপনাদের কমসে কম 10 থেকে 12খানা স্টেপ আছে, যেটা কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথম হয়ে গেছে আপনার কোনটা কমপ্লিট, যে রেজিস্টার্ড কন্ট্যাক্ট ডিটেলস। নেক্সট হচ্ছে রেজিস্টার্ড পার্সোনাল ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, আইডেন্টিটি ডিটেলস, আপার আইডি, ঠিক আছে? এক্সামিনেশন সেন্টার কোথায় আপনি চাইছেন, কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, ক্যাপচার লাইভ ফটো যেটা আমি অলরেডি আপনাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম, আপলোড ডকুমেন্টস এবং ফাইনাল সাপোর্ট। তো নেক্সট আমরা কি করব, এই পেজটায় চলে যাবো, দ্যাট ইজ রেজিস্টার্ড পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করবো। ওকে, রেজিস্টার্ড পার্সোনাল ডিটেলসে যখনই ক্লিক করবো আমাদের কাছে এরকম ইন্টারফেস খুলে যাবে, যেখানে আমাদেরকে আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু পুট করতে হবে। ওকে, আচ্ছা, তো এইখানে যখনই আমরা এখানে চলে আসবো, তো এইখানে আপনারা দেখতে পারবেন এইখানে আমাদের থাকবে ক্যাটাগরি, কনফার্ম ক্যাটাগরি, আর ইউ ডায়াবেটিক, প্লেস অফ রেসিডেন্স, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বিলংস টু মাইনরিটি, কান্ট্রি রেসিডেন্স, মোড অফ প্রিপারেশন, ঠিক আছে? তো এরকম আপনাদের পরপর কিন্তু ইন্টারফেস খুলে যাবে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। এবার ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টপিক, দ্যাট ইজ ক্যাটাগরি। যারা জেনারেল স্টুডেন্টস, যারা এসসি স্টুডেন্ট, এসটি স্টুডেন্ট, তাদের জন্য এই জিনিসটা খুবই সিম্পল। তারা সিম্পলি কি করবে, একটা জেনারেল স্টুডেন্ট সে যদি জেনারেল হয় তাহলে জেনারেল সিলেক্ট করবে, একটা স্টুডেন্ট সে যদি এসসি হয় সে এসসি সিলেক্ট করবে, একটা স্টুডেন্ট সে যদি এসটি হয় সে এসটি সিলেক্ট করবে। বাট হিয়ার দ্য কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট ওবিসি অ্যান্ড ইডব্লিউএস। তো এই জিনিসটার জন্য আমি পুরোপুরি আপনাদের জন্য একটা ছক নিয়ে চলে এসেছি, যেইখানে আপনাদের আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করবো রিগার্ডিং ওবিসি অ্যান্ড ইডব্লিউএস। দেখো, যারা ইডব্লিউ স্টুডেন্ট আছো তাদের খুব একটা প্রবলেম হয় না, কারণ কি, তারা কি করে, তারা নিজেদের ক্রাইটেরিয়া চেক করে এবং চেক করার পরে তখন ওরা যখন দেখে যে না আমার ইনকাম 8 লাখের তলায় আছে, আমার ল্যান্ডের এরকম এরকম প্রয়োজন আছে, তার যেটা আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তো এইগুলো তাদের খুব একটা প্রবলেম হয় না। বাট দ্য প্রবলেম ইজ ফর ওবিসি স্টুডেন্ট, যারা হচ্ছে স্টেট ওবিসি বা স্টেট প্লাস সেন্ট্রাল ওবিসি, বাট প্লাস হচ্ছে তোমার ধরো এরকম হতে পারে যারা হচ্ছে স্টেটে আছে কিন্তু সেন্ট্রালে নেই, বা সেন্ট্রালে আছে স্টেটে নেই, তারা কি ইডব্লিউএস এর জন্য এলিজিবল? কারণ কি, ওরা হচ্ছে চায় যে ইডব্লিউএস সার্টিফিকেটটা আমরা যাতে পেতে পারি এবং ইডব্লিউএস এর বেনিফিটটা তুলতে পারি। তো সেটার জন্য আমি তোমাদেরকে পুরোপুরি ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এটাকে ক্লিয়ার করে দেওয়ার। তো মন দিয়ে শুনে নাও যেটা বলছি। ওবিসি স্টুডেন্ট, এ অর বি ডাজেন্ট ম্যাটার, আমি কম্পাইল করে কথা বলছি। যদি স্টেট ওবিসি থাকে, তো প্রশ্ন হচ্ছে স্টুডেন্টের যে আমি যদি স্টেট ওবিসি হই, আমার যদি স্টেট ওবিসি লিস্টে নাম থাকে, সেন্ট্রালে নাম নেই, ঠিক আছে, তাহলে কি আমি ইডব্লিউএস এর জন্য এলিজিবল? ইয়েস, ইউ আর এলিজিবল, বাট দ্য কন্ডিশন ইজ তোমার ফ্যামিলি ইনকাম কিন্তু 8 লাখের কম হতে হবে, 5 একরের বেশি এগ্রিকালচারাল ল্যান্ড থাকলে হবে না, যদি মিউনিসিপ্যালিটির প্লটের মধ্যে জমি থাকে তাহলে 100 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে, বা যদি আদার জায়গায় থাকে মিউনিসিপ্যালিটির বাইরে যদি থাকে তাহলে 200 স্কোয়ার ফিটের মধ্যে মোটামুটি স্কোয়ার যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে তোমার কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা কিন্তু মিট করতে হবে, তবেই কিন্তু তুমি একটা ওবিসি থেকে ইডব্লিউএস এ তুমি কনভার্ট হতে পারবে, আদারওয়াইজ নট পসিবল, ঠিক আছে? এবার একটা স্টুডেন্ট ফর এক্সাম্পল সে কিভাবে এটা কনফার্ম করবে যে আমি ইন ফিউচার, যদি ফর এক্সাম্পল আমি এখন ইডব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করে নিই, তো আমি যদি পরে যদি ইডব্লিউএস এ কনভার্ট না হই তখন তো আমি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হয়ে যাবো, তখন তো আমি ওবিসিও কনসিডার করা হবে না তখন। তো ইন দ্যাট কেস তোমাদেরকে কনফার্মেশনের জন্য কি করতে হবে, তোমাদেরকে নিজেদের এসডিও বা তোমাদের বিডিও অফিসে ভিজিট করতে হবে ফর দিস কনফার্মেশন। ইয়েস, তোমাদেরকে একটু খাটতে হবে, তোমাদেরকে ঘরে বসে সবকিছু তোমরা পাবে না, তোমাদেরকে যেতে হবে ফিজিক্যালি গিয়ে, তোমাদেরকে কমিউনিকেশন করতে হবে এবং এই জিনিসটা তোমাদেরকে তোমাদের যে অথরিটি আছে তারাই কিন্তু তোমাকে ক্লিয়ার করবে। মাইন্ড ইট, কোনো কনসালটেন্ট, কোনো কাউন্সিলর এই জিনিসটা ক্ল্যারিফাই করতে পারবে না, কারণ কি ইস্যুইং যে অথরিটি আছে তারা কিন্তু ওরাই, আলটিমেটলি তোমার সার্টিফিকেট কিন্তু ওরাই দেবে। তো কমিউনিকেশন ওদের সাথে কিন্তু 100% ট্রান্সপারেন্ট দরকার, আদারওয়াইজ যখন তুমি কাউন্সিলিংয়ে বসবে তখন কিন্তু হিউজ প্রবলেম হবে এবং আফসোস করবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি বোঝাতে পারলাম যে যারা যারা স্টেটে ওবিসি আছো, সেন্ট্রালে ওবিসি নেই, তারা ইডব্লিউএস এর জন্য এলিজিবল, বাট ক্রাইটেরিয়া হচ্ছে এটা।
এবার হচ্ছে ওবিসি স্টুডেন্ট, সে স্টেটে কিন্তু ওবিসি নয় বাট সেন্ট্রাল ওবিসি, তো সেই স্টুডেন্টের জন্য তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পাবে না স্টেটে। ওকে, বোঝা গেল? তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পাবে না, একদম তোমাকে বলে দিচ্ছি। তোমরা এসডিও ভিডিওতে গিয়েও কোনো লাভ নেই, ওরা তোমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করবে না। ওকে, এবার কথা হচ্ছে একটা স্টুডেন্ট যে হচ্ছে স্টেটেও ওবিসি প্লাস সেন্ট্রাল লিস্টেও নাম আছে, তো তাদের জন্য বলে রাখি তারা কিন্তু ইডব্লিউএস পাবে না। বোঝা গেল? তো আমি আশা করছি ওবিসি এবং ইডব্লিউএস এর এই ম্যাটারটা আমি তোমাদেরকে সামারাইজড ওয়েতে ক্লিয়ার করতে পেরেছি। বাট তোমাদেরকে স্টিল কিছুও যদি কনফিউশন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অ্যান্ড তোমাদেরকে নিজেদের যে অথরিটি আছে, ইস্যুইং যে অথরিটি, এসডিও বা বিডিও বা এসডিএম এডিএম যেও আছে, তার সাথে গিয়ে কিন্তু একবার 1-to-1 কমিউনিকেশন করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইস, আমি একটা জেনারেল স্টুডেন্ট, আমি কি ইডব্লিউএস এ এলিজিবল হতে পারবো? ইয়েস, অবশ্যই পারবে যদি তোমার এই কন্ডিশনটা মিট করে। ঠিক আছে, এই যে ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া আছে সেটা যদি তোমার মিট করে তাহলে তুমি ডেফিনেটলি অ্যাজ আ জেনারেল ইডব্লিউএস তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, এবার প্রবলেম হচ্ছে যে স্যার আমি এখনো তো আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, তো সেটা আমি কি করবো? কারণ কি আমার সার্টিফিকেট তো বলছে ম্যান্ডেটরি, এবং রিসেন্ট সার্টিফিকেট কি ম্যান্ডেটরি? দেখো তোমাদেরকে সিম্পল বলে দিচ্ছি, যারা যারা ওবিসি আছো, ইডব্লিউএস আছো, এসসি আছো, এসটি আছো, তাদের জন্য বলে রাখছি রিসেন্ট সার্টিফিকেট লাগবে না। তোমাদের পাস্ট ইয়ারেও 1 বছর 2 বছর পুরনো যদি কোনো সার্টিফিকেট থাকে, অ্যাটলিস্ট অ্যাজ অফ নাও তোমরা নিজেদেরকে ক্লেম করছো যে আমি একটা ক্যাটাগরি স্টুডেন্ট, সেটার জন্য ওরা জাস্ট এখন দেখতে চাইছে, ওদের কাছে একটা ডেটা চাই। ওকে, যখন কাউন্সিলিং স্টার্ট হবে তার আগে আগে তোমাদেরকে নিজেদের যে ক্যাটাগরি সার্টিফিকেট আছে ওইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে প্রপারলি তোমরা আপগ্রেড করিয়ে নাও বা আপডেট করিয়ে নাও বা তৈরি করিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না। পরে পরে স্টেপগুলো আমরা তোমাদেরকে গাইড করে দেবো। বাট অ্যাজ অফ নাও যদি তোমরা নিজেদের ক্যাটাগরি ক্লেম করতে চাইছো, তাহলে তোমাকে কিন্তু তোমার যেটা সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে, যে কোনো সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদেরকে শো করতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো এবার আমরা আবার ফিরে আসি। ঠিক আছে, তো এখানে সিম্পলি তোমাদের যে ক্যাটাগরি যেটা আছে, তোমরা যদি জেনারেল হও তাহলে জেনারেল সিলেক্ট করবে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি এনসিএল। হ্যাঁ, এবার এখানেও অনেকজন বলে যে স্যার আমি তো ওবিসি কিন্তু আমার এনসিএল সার্টিফিকেট নেই, তো এখন আমি কি করবো? তোমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে, ওটাই তোমরা দিয়ে দাও। ঠিক আছে, এনসিএল কাউন্সিলিং এর আগে বানিয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেল? আর ইডব্লিউএস যদি হয় তাহলে জেনারেল ইডব্লিউএস, তো এরকম করেই বাদবাকি যে কটা জিনিস আছে ফিল আপ করে নেবে। ওকে, ফিল আপ করা হয়ে যাওয়ার পরে এখানে তোমরা আবার নিচে প্রসিড করবে। নিচে প্রসিড করলে এখানে দেখাবে যে আর ইউ ডায়াবেটিক, রেসিডেন্স, ফ্যামিলি ইনকাম। ঠিক আছে, যেগুলো যেগুলো আছে মোটামুটি সব কিছু তোমরা সিলেক্ট করে নেবে। এবং এখানে হচ্ছে দেখো মোড অফ প্রিপারেশন বলেছে, তো এখানে বেসিক্যালি তোমরা সেলফ স্টাডি যদি কোচিংয়ে পড়ো তাহলে কোচিং দিতে পারো। এবং নেক্সট হচ্ছে এখানে দেখো আরেকটা জিনিস বলেছে যে ডু ইউ ওয়ান্ট টু ইন্টেন্ট ওয়্যার ট্র্যাডিশনাল ড্রেস ওয়াইল অ্যাপিয়ারিং ইন ইট, মানে তুমি কি তোমার ট্র্যাডিশনাল ড্রেস পড়তে চাইছো? মানে হচ্ছে তুমি যদি শিখ হও তাহলে তোমার পাগড়ি পড়তে হবে, বা তুমি যদি ধরো তোমার মুসলিম হও তাহলে তোমাদের যে মুসলিমের যে ইউনিফর্মটা আছে ওটা পরে যেতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো। আচ্ছা, যদি চাইছো যে তোমরা নিজেদের ট্র্যাডিশনাল ড্রেস পরে যাবে, তাহলে কিন্তু ভাই সেন্টারে 12টার মধ্যে ঢুকে যাও। ঠিক আছে, কারণ কি তোমাদের ওইখানে টাইম লাগে এইসব জিনিসগুলোকে শর্টলিস্ট করতে, তো আগে থেকে পৌঁছে যেও, হাতে টাইম রাখো, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সবকিছু কিন্তু করো। আমি বারবার বলছি, ঠান্ডা মাথায় যা করবে ধীরে সুস্থে মন দিয়ে একদম টাইমের সাথে করো, তাড়াহুড়োতে রাশে কিছু করতে যাও না। এবং তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো, আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওগুলো এত এফার্টস লাগিয়ে বানাচ্ছি। ঠিক আছে, ওকে, নেক্সট তোমরা প্রসিড করে যাবে। নেক্সট প্রসিড করে যাওয়ার পরে তোমরা সিম্পলি এখানে যে ক্যাপচা আছে ওই ক্যাপচাটাকে তোমরা ফিল করবে, ফিল করার পরে নেক্সট প্রসিড করে যাবে। ওকে, তারপরে তোমাদের এইখানে চলে আসবে যে আর ইউ পিডব্লিউডি, মানে বেসিক্যালি আর ইউ ডিসেবল স্টুডেন্ট। যদি ইয়েস হও তাহলে ইয়েস করবে, যদি নো হও তাহলে নো করবে। তারপরে তোমরা নেক্সট পেজে প্রসিড করে যাবে। ঠিক আছে, ক্যাপচা দেবে, নেক্সট পেজে প্রসিড করে যাবে। ওকে, নেক্সট পেজে প্রসিড করে যাওয়ার পরে তারপরে তোমাদের এইখানে চাইবে হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, এইখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করছি। যদি আধার কার্ড ইউজ করতে পারো সব থেকে বেস্ট, কারণ কি আধার কার্ড হচ্ছে সব থেকে রিলায়েবল হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি। ঠিক আছে, তো আধার কার্ড যদি ইউজ করো তাহলে ভেরি গুড। বাট যারা হচ্ছে এখনো 18 বছর হয়নি তাদের জন্য বলে রাখছি তোমরা নিজেদের প্যান কার্ডও ইউজ করতে পারো। ঠিক আছে, যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড ইউজ করতে পারো। এবং আধার কার্ড যাদের যাদের নেই তারা কি ইউজ করতে পারে, এখানে সিম্পলি একটা ক্লিকের অপশন পাবে, ওইটাই ক্লিক করবে। ক্লিক করলে তোমরা নেক্সট পেজে কিন্তু প্রসিড করে যাবে। দেখো নেক্সট পেজে প্রসিড করে যাওয়ার পরে তোমাদের এইখানে বলবে যে চুজ ইউর আইডেন্টিটি, তুমি কি কি আইডেন্টিটি দিতে চাও। ডিজি লকার থেকে তোমার আইডি আমরা স্ন্যাচ করব, নাকি ইন্ডিয়ান পাসপোর্ট নাম্বার থেকে আমরা স্ন্যাচ করব, এছাড়াও প্যান কার্ডের আইডি আছে এবং আদার কিছু কিছু আইডি যদি অ্যাভেলেবেল থাকে সেগুলো আমরা স্ন্যাচ করতে হবে। তো সিম্পলি তোমরা যদি আধার কার্ড না থাকে প্যান কার্ড দিয়ে তোমরা প্রসিড করতে পারো, আর নাহলে ডিজি লকারেও যেতে পারো। সিম্পলি এটা তোমাদের উপর। ঠিক আছে, ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। যদি তুমি চাও যে
ডিজি লকার দিয়ে, তাহলে ডিজি লকারে তোমাদের অটোমেটিকই তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, ক্যান্ডিডেট নাম দেবে, এখানে টিক করবে, প্রসিড করে যাবে, ঠিক আছে। ওকে, এটা হলো। আর যদি তুমি চাইছো না প্যান নাম্বার দিয়ে, তো প্যান নাম্বারে এখানে ডিটেলস দেবে এবং এখানে ক্যাপচা ফিল করে প্রসিড করে যাবে, ঠিক আছে। ওকে, তো যখনই তোমরা তোমাদের এই আইডেন্টিটি প্রুফগুলো দিয়ে দেবে, তারপরে তোমাদের আপার আইডির কিন্তু ডিটেলস চাইবে, যেটা আমি অলরেডি তোমাদেরকে মেনশন করে দিয়েছিলাম, যেটাকে আমরা এবিসি আইডিও বলি, ঠিক আছে। তো সিম্পলি এখানে আপার আইডির তোমাদেরকে এখানে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ ইয়েস অর নো, ঠিক আছে। যদি ইয়েস থাকে তাহলে সাবমিট করে প্রসিড করে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে দেখো, যখনই ইয়েস করবে তখন তোমাদের এখানে আইডিটা চাইবে, নাম্বারটা চাইবে, কনফার্ম করবে, ক্যাপচা পুট করবে, সাবমিট অ্যান্ড নেক্সট বলে তোমরা নেক্সট পেজে প্রসিড করে যাও। ওকে, এত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের চলে আসবে সিলেক্ট ফর এক্সাম। তো সিলেক্ট ফর এক্সাম মানে তুমি কোথায় চাইছো, ঠিক আছে। তো এখানে দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে 3খানা তোমরা অপশন পাবে। তো নিয়ার বাই যে সেন্টার আছে সেগুলো তোমরা চুজ করতে পারো। এছাড়া হচ্ছে অকুপেশন কি, ফাদারের অকুপেশন কি, ঠিক আছে, এখানে সিলেক্ট করে দেবে, মাদারের অকুপেশন কি, ঠিক আছে, এগুলো সব সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ওকে, দিয়ে নেক্সট চলে আসো। নেক্সটের পর এখানে কি করবে, এখানে তোমাদের ক্যাপচা পুট করবে, 7 নেক্সটে চলে যাবে, দেন তোমাদের নেক্সট পেজ খুলে যাবে। ওকে, তারপরে চলে আসবে তোমাদের 10th ডিটেলস এবং 12th ডিটেলস। 10th ডিটেলস যখনই ক্লিক করবে, পাস্ট ডিটেলসে অটোমেটিক্যালি আগে থেকে কিন্তু পাস্ট চলে আসবে, কারণ কি তোমরা পাস করে যাবে। ইয়ার অফ পাসিং তোমরা এখানে পুট করে দিও, কোয়ালিফাইং এক্সাম পুট করে দিও, টাইপ অফ স্কুল পুট করে দিও, ঠিক আছে, প্লেস অফ স্কুল পুট করে দিও, কোয়ালিফাইং এক্সামিনেশন পুট করে দিও, ঠিক আছে। এছাড়া হচ্ছে কোয়ালিফাইং ডিস্ট্রিক্ট কি আছে, রেজাল্ট মোড কি, সিজিপিএ নাকি পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ দেবে, সিজিপিএ হলে সিজিপিএ দেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো স্কুল বোর্ড কি আছে, ঠিক আছে, সিজিপিএ অবটেন কি আছে, ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট কি আছে, রোল নাম্বার কি, স্কুলের পিনকোড কি, ঠিক আছে, এগুলো সব দিয়ে দেবে। এগুলো দিয়ে দেওয়ার পরে তোমাদের এবার চাইবে হচ্ছে আরেকটা, যেটা স্কুলের নেম এবং অ্যাড্রেস, এটাও তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটার পর তোমরা চলে আসো হচ্ছে 12-এর ডিটেলসে। 12-এর ডিটেলসে এখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে অ্যাপিয়ারিং নাকি তোমাদের পাস্ট হয়ে গেছে। যদি অ্যাপিয়ারিং থাকে অ্যাপিয়ারিং, যদি পাস্ট হয়ে যাও পাস্ট, কোন ইয়ারে পাস্ট হয়েছে বা অ্যাপিয়ারিং আছো সেই ইয়ারটা ডেট দিয়ে দেবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে কোয়ালিফিকেশন কোড, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, কারণ কি এইটার ব্যাপারেও বাচ্চাদের কনফিউশন হচ্ছিল যে স্যার কোডটা কি দেবো। দেখো সিম্পল বলে দিচ্ছি, যারা এখন 12th অ্যাপিয়ারিং আছো, ওকে, কি বললাম, যারা যারা 12th অ্যাপিয়ারিং আছো বা রেজাল্টের জন্য ওয়েট করছো, ঠিক আছে, সিবিএসসি, আইসিএসসি, এনআইওএস যে কোনো বোর্ড, ঠিক আছে, বা স্টেট বোর্ড, তারা কিন্তু কোড 1, তাদের জন্য কোড 1 হবে। ওকে, কোড 2 কাদের জন্য, কোড 2 হচ্ছে ড্রপার। ওকে, ড্রপার, যারা যারা ড্রপার, তো রেজাল্ট এখনো তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে বা রেজাল্ট এখনো বাকি আছে, বা তোমরা ড্রপার, ঠিক আছে, বা নন সায়েন্স স্টুডেন্টস আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে নন সায়েন্স স্টুডেন্টস আর নট এলিজিবল ফর দিস, ঠিক আছে, নন সায়েন্স স্টুডেন্ট আর নট এলিজিবল ফর দিস, পার্সিয়াল ড্রপার অলসো ইনক্লুডেড, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, যারা হচ্ছে বেসিক্যালি ড্রপার স্টুডেন্ট আছে। তো ম্যাক্সিমাম যারা ড্রপার স্টুডেন্ট তারা কোড 2 করে দেবে, আর যারা যারা এখনো 12 পাস্ট বা 12 যারা যারা 12 অ্যাপিয়ারিং বা রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদের জন্য কোড 1 হবে। ওকে, নেক্সট চলে আসো, কোড 3 হচ্ছে বেসিক্যালি কর্ণাটকা স্টুডেন্টের জন্য। কোড 4 হচ্ছে যারা হচ্ছে প্রি মেডিকেল, প্রি ইউনিভার্সিটিতে পড়ছে, ফার্স্ট ইয়ার বিএমএস, বিএইচএমএস, তোমার বি ফার্মা, বিএসসি নার্সিং, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোড 5, বেসিক্যালি কোড 5 কাদের জন্য, নার্সিং স্টুডেন্টের জন্য, ঠিক আছে, নার্সিং স্টুডেন্টের জন্য কোড 5, ঠিক আছে। কোড 6 কাদের জন্য, যারা বিএসসি পাস করে গেছে, ঠিক আছে, বিএসসি অনার্স বা যে কোনো কোর্স পাস করে গেছে, ঠিক আছে, পিসিবি প্লাস ইংলিশে। আর কোড 7 হচ্ছে বেসিক্যালি ফরেন ক্যান্ডিডেটসের জন্য, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এটা একটু তোমরা চেক করে নিও, বাকি তোমাদের ম্যাক্সিমামদের কোড 1 আর কোড 2ই হবে। বাকি যারা হচ্ছে মেডিকেল ফেডিকেল পড়ছো, বিএমএস, বিএইচএমএস করছো, তাদের জন্য কোড 4 হবে। যারা বিএসসি নার্সিং করছো তাদের জন্য বেসিক্যালি 5 হবে। যারা বিএসসি পাস করে গেছো তাদের জন্য 6 হবে। এবং যারা নন ইন্ডিয়ান রেসিডেন্ট তাদের জন্য কি হবে, কোড নাম্বার 7, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো সিম্পলি এখানে কোড পুট করে দেবে, এখানে প্লেস অফ স্কুল, এখানে টাইপ অফ স্কুল, ঠিক আছে, কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, ডিস্ট্রিক্ট, স্কুল বোর্ড, রেজাল্ট মোড, ঠিক আছে, রোল নাম্বার পুট করে দেবে, কলেজের নাম, আর হচ্ছে তোমার অ্যাড্রেস পুট করে দেবে, ঠিক আছে, হয়ে গেল। এগুলো সব পুট করে দেওয়ার পরে তোমাদের এখানে চলে আসবে নিচে ক্যাপচা পুট করবে, 7 নেক্সটে চলে যাবে, দেন নেক্সট পেজে প্রসিড করে যাবে। নেক্সট পেজে কি চাইছে দেখো, নেক্সট পেজে বলছে আর ইউ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর নিট ইউজি। তো এখানে যেগুলো আছে চাইছে তোমরা দিয়ে দাও, ঠিক আছে, বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, ক্যাপচা পুট করো, 7 নেক্সট দিয়ে নেক্সট পেজে প্রসিড করে যাও, ঠিক আছে, হয়ে গেল এতখানি। হয়ে যাওয়ার পরে কান্ট্রি কোড সিম্পলি এখানে ইন্ডিয়া পুট করবে, ইন্ডিয়া পুট করার পর এখানে +91 চলে আসবে এবং তোমার এখানে ফোন নাম্বার পুট করে দেবে, ইমেল আইডি কি আছে ওটা পুট করে দেবে, ক্যাপচা এন্ট্রি করবে, গেট ওটিপি ক্লিক করবে। গেট ওটিপির পর তোমাদের ওটিপি আসবে এবং ওটিপি আসার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেইখানে হচ্ছে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে যে লাইভ ফটো ক্যাপচার করে আমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। তো ফার্স্ট অফ অল, যারা যারা ল্যাপটপ দিয়ে ফর্ম ফিল আপ করছো তাদের ওয়েব ক্যামের সাথে ডিরেক্টলি এটা লিঙ্ক হয়ে যাবে এবং
ওয়েবক্যাম থেকে তোমাদের বলবে লাইভ ফটো ক্যাপচার করতে। সিম্পলি লাইভ এখানে টিপবে, যারা যারা ওয়েবক্যাম দিয়ে করছো ল্যাপটপ থেকে, তারা ক্যাপচার লাইভ ফটো, ওয়েবক্যামের সাথে তোমার সরাসরি মুখটা দেখাবে। কি কি কন্ডিশন অলরেডি আমার আগের ভিডিওতে মেনশন করে দিয়েছি, যারা যারা দেখুন একবার চেক করে নিও। যে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা লাইট হতে হবে, 80% ফেস যেন ভিজিবিলিটি থাকে, একদম সিমেট্রিক্যাল ওয়েতে বসবে, যাতে তোমাদের প্রত্যেকটা বোথ সাইড যেন সিমেট্রিক্যালি থাকে, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস মেনটেন করে। আর যারা যারা চশমা পড়ো তারা চশমা পড়বে, যারা যারা পড়ো না তারা পড়বে না। টুপি ফুপি বা হেডফোন ফেডফোন কিচ্ছু পরে কিন্তু ছবিটা তুলবে না, নর্মালি ছবিটা তুলবে। দিয়ে ছবিটা তোলার পরে সেভ অ্যান্ড এডিট বলে অপশন আসবে। যদি তোমার মনে হয় যে না আমি একবার এডিট করবো, তাহলে এডিট করে নিয়ে আরেকবার তুমি ছবি তুলতে পারো। আর যদি মনে হয় যে না প্রসিড করবো, তাহলে প্রসিড করতে পারো, ঠিক আছে? এটা হয়ে গেল যারা যারা ওয়েব ক্যামে চাইছো। এবার যারা যারা ফোন থেকে ফিল আপ করছে তাদের জন্য কি, এইখানে একটা স্ক্যানার আছে। সিম্পলি এই স্ক্যানারটা স্ক্যান করবে। স্ক্যান করার পরে তোমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ফোনের এরকম ইন্টারফেস খুলবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস খুলবে, এখানে দেখা যাবে যে ক্যাপচার লাইভ ফটো, ওটায় ক্লিক করবে। ওটায় ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুললো, এই যে ক্যাপচার লাইভ ফটো, ঠিক আছে? ওটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের অ্যাক্সেস চাইবে ক্যামেরার থেকে, তো অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে তোমাদের এখানে ক্যামেরার ওই যে ছবি তোলারটা ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরা বলো, ওটা খুলে যাবে। তো সিম্পলি কি করতে হবে, তোমাদেরকে এখানে ক্যাপচার ফটোগ্রাফ করতে হবে, ঠিক আছে? বা এখানে তোমরা কি করবে, ক্যাপচার লাইভ ফটোগ্রাফ। লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করার পরে তোমাদের যে ফটোগ্রাফটা ওটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? ওকে। নেক্সট কি করবে তোমরা, নেক্সট করবে তোমরা হচ্ছে রিফ্রেশ ক্যাপচার ফটো, এটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কি হবে, এইখানে এই যে ফটোটা তোমরা তুলেছিলে ওখানে দুখানা অপশন দেখাবে, যে এডিট করবে মানে আরেকবার তুমি চাইছো ছবিটা তুলতে, নাকি সেভ অ্যান্ড নেক্সট, নাকি তুমি তোমার ছবির সাথে স্যাটিসফাইড আছো, সেভ অ্যান্ড নেক্সট করবে। তো সিম্পলি তোমার যদি মনে হয় যে আমি এডিট করবো, তাহলে আরেকবার এডিট করে আরেকবার জিনিসটা আমি রিপিট করবো। যদি মনে হয় যে না আমার ভালো লেগেছে ছবিটা, ঠিকঠাক আছে, ক্রাইটেরিয়া ম্যাচ করছে, সেভ অ্যান্ড নেক্সট বলে নেক্সট পেজে প্রসিড করে যাবে। এবং তারপরে হচ্ছে তোমাদের যা যা ডকুমেন্টেশন লাগবে সেগুলো কিন্তু তোমাদের এখানে পুরো ফরম্যাট লেগে আছে, মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ, কিভাবে কি ফরম্যাটে তোমরা আপলোড করবে না করবে, প্রত্যেকটা ডকুমেন্টস দেখো, ঠিক আছে? ডকুমেন্টস তোমার প্রথম কথা হচ্ছে এইখানে চেয়েছে হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি, তারপরে চেয়েছে রাইট লেফট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম ইমপ্রেশন, প্রত্যেকটা আঙুলের, প্রত্যেকটা 10টা আঙুলেরই কিন্তু তোমাদের ইমপ্রেশন লাগবে। এছাড়া হচ্ছে সিগনেচার, ক্যাটাগরি সার্টিফিকেট, ক্লাস 10 মার্কশিট, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে তোমাদের কি বলে 10th-এর সার্টিফিকেট, ঠিক আছে? ওকে, এইগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। এইগুলো দিলে তারপরে হচ্ছে তোমার কি কি চাইছে দেখো, সিগনেচার পর এই যে আপলোড 10th সার্টিফিকেট হয়ে গেল। এছাড়া হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট প্রুফ, ঠিক আছে? প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট প্রুফ বোথ একটা পেজে এরকম করে পিডিএফ বানানো থাকবে, যেখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তো বোথ একটা পেজে দুটো অ্যাড্রেসই থাকবে, এবং ওইটা পিডিএফ বানিয়ে এই ফরম্যাটে তোমাদেরকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফের জন্য তোমরা আইডেন্টি প্রুফ দেবে, যেই ফরম্যাট চেয়েছে সেই ফরম্যাটে কিন্তু তোমরা আপলোড করে দেবে। আচ্ছা, যেমন বললাম তোমাদেরকে, এই যে যখন তোমরা 10টা আঙুলের ছবি তুলবে তখন এরকম করে কিন্তু ছবিটা তুলতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবো। প্রত্যেকটা আঙুলের যেন ফিঙ্গারপ্রিন্ট যেন ভিজিবল থাকে, এবং তারপরেই কিন্তু তোমরা একদম যে সাইজ চেয়েছে, যে ফরম্যাট চেয়েছে, ফরম্যাটে তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে? এবং এরকম করেই প্রত্যেকটা ডকুমেন্টস একটা একটা করে আপলোড করতে থাকবে, এরকম করে আপলোড করতে থাকবে, এবং আপলোড হয়ে যাওয়ার পরে, আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা প্রসিড করবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে অনেকজন বলছে যে স্যার জেপিজি থেকে পিডিএফ এ করবো, বা পিডিএফ থেকে জেপিজি তে করবো, এইগুলো আমরা কোথা থেকে করতে পারবো? তোমরা সিম্পলি গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে জেপিজি টু পিডিএফ, ঠিক আছে? এরকম সার্চ করবে এবং তোমাদের কাছে মাল্টিপল এরকম ওয়েবসাইট খুলে যাবে। তোমরা যে কোনো ওয়েবসাইট, যেমন এই আই লাভ পিডিএফ বলে যেটা আছে, ওটাও খুব ভালো ওয়েবসাইট। ওইখানে যাবে, ওইখানে গিয়ে তোমাদের এরকম পুরো অপশন চলে আসবে যে তোমরা কি করতে চাইছো না করতে চাইছো, জেপিজি টু পিডিএফ করতে চাইছো, এগুলো ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমরা খুবই ইজিলি কনভার্ট করতে পারবে, ঠিক আছে? এবং কনভার্ট করে প্রত্যেকটা ফাইলকে সেভ করো, পিডিএফকে সেভ করো, এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করতে থাকো। এবং আপলোড হয়ে যাওয়ার পরে একটু টাইম কনজিউমিং আছে, বাট আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ক্যাপচা আছে, ক্যাপচায় এন্ট্রি করবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করবে। ক্লিক করে তোমরা প্রসিড করে যাও। এত কিছু কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ফাইনাল প্রোফাইল রেডি হয়ে যাবে, যেখানে তোমাদেরকে আবার একবার ভালো করে প্রত্যেকটা জিনিস থারোলি চেক আউট করে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে এখানে যে কটা বক্স থাকবে প্রত্যেকটা বক্সে ডিক্লারেশন দিয়ে দিতে হবে যে না আমার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক লেগেছে, এবং ফাইনালি একটা ডিক্লারেশন ফর্ম চাইবে, সেখানে আই এগ্রি বলে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে তোমরা প্রসিড করে যাবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে পেমেন্ট। পেমেন্টে যখনই তোমরা এই পেজটায় আসবে, তখন যে কোনো এই চারটের মধ্যে যে কোনো একটায় ক্লিক করবে, এসবিআই, আইসিসিআই, এইচডিএফসি, কানাডা ব্যাংক, যে কোনো একটা ক্লিক করে তোমরা কি প্রসিড ফর পেমেন্ট করবে। সিম্পলি তোমাদের কাছে অপশান চলে আসবে যে নেট ব্যাঙ্কিং করবে, আদার ব্যাঙ্কিং করবে, স্টেট ব্যাঙ্ক থেকে ডেবিট কার্ড করবে,
ঠিক আছে, বা আদার ব্যাংক থেকে ডেবিট কার্ড করবে বা নাকি ক্রেডিট কার্ড। তো আমি তোমাদেরকে সিম্পলি বলবো, তোমাদের কাছে যদি এটিএম কার্ড থাকে এটিএম কার্ড দিয়ে ভাই পেমেন্ট করে দাও। সিম্পলি এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলেই তোমাদের চলে আসবে হচ্ছে কার্ডের ডিটেলস। কার্ডের ডিটেলস তোমাদেরকে নিজেদের কার্ডের নেম অফ কার্ড, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এগুলো পুট করবে। পুট করলেই তোমাদের অটোমেটিক্যালি এই 1600 টাকা কেটে যাবে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে তোমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই তোমাদের পুরো ক্যান্ডিডেট প্রোফাইল রেডি হয়ে যাবে। তোমরা লগ আউট করে আবার লগ ইন করে ব্যাপারটা চেক করতে পারো, এবং যখনই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এনটিএর তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশন তোমার মেল আইডিতে চলে আসবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আমি আশা করছি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আমি ক্ল্যারিফাই করতে পেরেছি, এবং এই ভিডিওটা দেখার পর আরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, বা তোমরা যদি কিছু প্রবলেম ফেস করছো, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।